আমরা এই খবর দেখিয়েছিলাম কিভাবে গাছ কাটা হচ্ছে শহর কলকাতায়। 30-40 বছরের পুরনো গাছ, সেই সব গাছ কাটা হচ্ছে। এবার আমাদের খবরের জেরে তদন্ত শুরু করলো বন দপ্তর এবং 111 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে জরিমানা করা হলো। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে, সরাসরি কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, শেষমেশ অন্তত এমন কোনো সিদ্ধান্ত হলো, এমন কোনো পদক্ষেপ হলো যাতে পরবর্তীতে এই ধরনের কাজ করতে কেউ দুবার ভাববে? একদমই, বন দপ্তরের যে সিদ্ধান্ত বা বন দপ্তরের যে আইন রয়েছে সেই আইন মোতাবেক তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটাই বন দপ্তর সূত্রে খবর। কারণ আমরা জানি যে এই ঘটনা যখন জনসমক্ষে তুলে ধরে নিউজ 18 বাংলা এবং তারপরই বন দপ্তর থেকে এই তদন্ত শুরু হয়। ঘটনাস্থলে গিয়ে বন দপ্তরের আধিকারিকেরা তারা তদন্ত করেন এবং সেই রিপোর্ট অরণ্য ভবনে জমা পড়ে এবং তার প্রেক্ষিতেই বন দপ্তরের রাজ্য বন দপ্তরের সিদ্ধান্ত যে সেখানে জরিমানা করা হবে কাউন্সিলর এবং সেই যে ঠিকাদার সংস্থা এই গাছ কাটার দায়িত্ব নিয়েছিল তাদেরকে জরিমানা। যে কোনো ব্যক্তি যদি এইভাবে গাছ কোনো অনুমতি ছাড়াই বা কোনো কারণ না দর্শিয়ে যে কলকাতা পুরসভা এলাকা হলে পুরসভার একটা নো অবজেকশন লাগে এবং তারপর বন দপ্তরের মূল অনুমতিটা নিতে হয় বন দপ্তরের থেকে। আর বন দপ্তরের অনুমতি ছাড়া গাছ কেটে ফেললে যে আইন রয়েছে সেই আইন মোতাবেকই ব্যবস্থা এবং সেই আইন মোতাবেক ফাইনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বন দপ্তর নিয়েছে। পাশাপাশি কলকাতা পুরসভাও এর তদন্ত করছে। এর আগেই আমরা জানিয়েছি যে মেয়র পরিষদ উদ্যান কলকাতা পুরসভার দেবাশিস কুমার তিনি জানিয়েছেন যে এই ঘটনার যথাযথ তদন্ত হবে এবং কাউন্সিলরের ভূমিকা সেটাও খতিয়ে দেখা হবে। অর্থাৎ কাউন্সিলরের ভূমিকাও স্ক্যানারে রয়েছে কলকাতা পুরসভার তদন্তে। তবে প্রাথমিকভাবে যে তদন্ত শুরু করেছিল বন দপ্তর, সেই বন দপ্তরের আধিকারিকদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে রাজ্য বন দপ্তর এই ঘটনায় জরিমানা করলো। শেষ পর্যন্ত নিউজ 18 বাংলার খবরের জেরে রাজ্য বন দপ্তরের পদক্ষেপ। ধন্যবাদ। এবং আপনারা জানিয়ে রাখতে চাইবো যে কলকাতা পুরসভাও তদন্ত করছে, কাউন্সিলরের ভূমিকা নিয়ে কলকাতা পুরসভাও তদন্ত করছে। কাউন্সিলর সন্দীপ দাসের বিরুদ্ধে পুরসভায় অভিযোগ জানানো হয়েছে এবং রিপোর্ট পেলে ব্যবস্থার আশ্বাস নিয়েছেন মেয়র পরিষদ। সবুজ ধ্বংস হচ্ছে, নজরদারির দায়িত্ব কার? দায়িত্ব পুরসভার উদ্যান বিভাগের। অথচ গাছ কাটার বিষয়ে প্রথমেই এড়িয়ে যান মেয়র পরিষদ দেবাশিস কুমার। আমাদের জানান যে তিনি খোঁজ নেবেন। আমি যতটা জানি এই ধরনের কাজের কথা আমরা কোনো কাজ করছি না এখন। এটা হতে পারে তাহলে সেটা পুর অফিস থেকে হবে। আজকে তো পুরসভা বন্ধ আছে, আমি খুললে খোঁজ নিয়ে বলতে পারবো। যদিও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। গাছ কাটা কর্পোরেশনের এখতিয়ারভুক্ত নয়। গাছ কাটতে গেলে ফরেস্টের থেকে পারমিশন নিতে হয় এবং ফরেস্টের নিয়ম হচ্ছে একটা গাছ কাটতে গেলে 20টা গাছ বসাতে হয়। কিন্তু এটা কাউন্সিলরের এখতিয়ারেও নেই, এটা ফরেস্টের এখতিয়ারে আছে। যদি কারোর দেখেন যে চোখের সামনে গাছ কাটা হচ্ছে, থানায় একটা এফআইআর করা উচিত। আর আজ 180 ডিগ্রি ঘুরে তদন্তের নির্দেশ দিলেন মেয়র পরিষদ দেবাশিস কুমার। 111 নম্বর ওয়ার্ডে আমরা দেখলাম যে একটা ওরা অ্যাপ্লাই করেছিল আগে, মরা গাছ ওদের যা বক্তব্য সেই অনুযায়ী, কিন্তু আমরা বিশদ রিপোর্টটা এখনো পাইনি। ডিপার্টমেন্ট থেকে এলে নিশ্চয়ই বলতে পারবো। কাউন্সিলর জড়িত কি জড়িত না আমি বলতে পারবো না, তবে নিশ্চয়ই এলাকায় যখন কোনো কাজ হচ্ছে তখন কাউন্সিলর জানেন কি জানেন না সেটা আমার জিজ্ঞাসা করতে হবে। কিন্তু ডিপার্টমেন্ট ইতিমধ্যেই এনকোয়ারি করছে, আশা করি 2-1 দিনের মধ্যে রিপোর্টটা পেয়ে যাবো। এই অভিযোগটা যা পাওয়ার ভিত্তিতেই আমরা এটা অভিযোগ দায়ের করে দিয়েছি, কিন্তু কে করেছে না করে যেটা এখনো তদন্তটা আমাদের ডিপার্টমেন্টের রিপোর্টটা আসেনি, এলে আমরা নিশ্চয়ই